এটা হচ্ছে আজকে আমার লুক। আর অক্সিজেন একটু এখানে কম লাগছে, আমার একটু অসুবিধা হচ্ছে, তো ইনহেলার আমাকে কিনতে হবে। আমি আজকে বাজার থেকে ইনহেলার নিয়ে নেবো। চলো আমিও যাই, সাথে তোমাদেরকেও নিয়ে যাই। খুব খুব একটু অসুবিধা হচ্ছে বলতে পারো। আর রোদটা একদম দারুণ দিয়েছে, সে কারণে একটু গরম ঠান্ডাটা কম লাগছে। এভরিওয়ান, দিস ইজ লাদাখ। আর আমরা এখন এসেছি, এইটার নাম কি গো? হ্যাঁ গো, এই জায়গাটার নাম কি? আমরা এখন সাইড সিন করতে বেরিয়েছি। আমরা এখন ওই টপটায় উপরটায় যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে এলাম লাদাখের একটি ভ্লগ। আজ হচ্ছে হিসাব মতো আমাদের ডে 2, কিন্তু আমাদের কাছে এটা ডে 1, কারণ কালকে আমরা এসেছি, ঘোরাঘুরি তো সেভাবে করতে পারিনি। তো আজকের থেকে বেরিয়েছি, আজ আমরা লে সাইড সিন করতে বেরিয়েছি। তো এটা হচ্ছে বৌদ্ধ স্তূপা। তো তার সামনে মানে ফ্রন্টের যে জায়গাটা, সেখানেই আমরা এসেছিলাম। তো এখানে মিডিয়াম ঠান্ডা ছিল, সে কারণে আমি সোয়েটারটা খুলে পরে মানে সোয়েটারটা খুলে পরে ফটোস ভিডিওস ক্লিক করতে পেরেছি। ভীষণই সুন্দর একটা জায়গা, তোমরা আই থিঙ্ক দেখে বুঝতে পারছো। সত্যি কথায় লাদাখের এই যে মাটির পাহাড় আর সাথে বরফের পাহাড়ের যে ভিউটা, এটা আমার মন অনেকখানি কেড়ে নিয়েছে। তো আবার সোয়েটার পরছি এইভাবেই, কারণ প্রচণ্ড হাওয়া চলছে। সেটা তোমরা আমার হেয়ারটা দেখলেই বুঝতে পারছো, প্রচণ্ড হাওয়া চলছে, সে কারণে ঠান্ডাটা আরও বেশি মানে লাগছে। যদি মানে এত ভালো রোদ দিয়েছে, যদি এই হাওয়াটা না দিত তাহলে সোয়েটার পরার দরকার হতো না। এটা হচ্ছে বৌদ্ধ স্তূপা জায়গাটা, আর ভীষণই সুন্দর। মনে হচ্ছে আমরা একদম আকাশের বুকে চলে এসেছি, পুরো নীল আকাশ। স্তূপ, এটা লাদাখের খুব ফেমাস একটা সাইট সিন। আমরা আজকে ডে 2 লাদাখে সব সাইট সিন করতে বেরিয়েছি, তার মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিন। কোথায় কোথায় যাবো সব কিছু একটু বলবো। শান্তি স্তূপ, এই টেম্পলটার নাম কি? প্রচণ্ড অক্সিজেনের কষ্ট হচ্ছে আমাদের। এটা হচ্ছে শান্তি স্তূপ। তুমি একবার বলো তো এটার নাম কি? শান্তি স্তূপ। শান্তি স্তূপ, শান্তি স্তূপা। এবার আমাকে দেখাও। প্রচুর গরম দিচ্ছে, এটুকুই বলার। গরম দিচ্ছে, গরম গরম দিচ্ছে, গরম তেলে ভাজার মতো। এখানে কি অসাধারণ লাগছে দেখো। ওহো, ই কি খাচ্ছে? চাউমিন, বাজে খাবার। না তুই কেন দিবি, আমি তো দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, সুন্দর লাঞ্চ। এটা হলো ওদের কেমন সেরা খাবার, সেরা। আজ হচ্ছে লাদাখের ডে 1, এখন খাচ্ছি চাউমিন, সাথে ডে 1 কালকে আমরা এসেছি। আর সাথে আছে এই যে রুটি, বাটার রুটি, সাথে আছে ডাল ফ্রাই। সব কিছুর টেস্ট দারুণ। আর অমলেট আছে, অমলেটটা একটু দেখিয়ে দাও। বাস, ঠিক আছে। তো লাঞ্চ সেরে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। লেটা ঘুরতেও কিন্তু অনেকটা টাইম লাগে, মানে এসে তোমরা লেটা ঘুরতেও একদিন টাইম দিও, কারণ লেতে অনেক জায়গা আছে। তো সেই কারণেই তো সবই ঠিক ছিল। আমার মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে নিঃশ্বাসের। কেন জানি না এই প্রবলেমটা হচ্ছিল। আই থিঙ্ক উঁচুতে গেলে হয়তো আরও প্রবলেমটা বাড়বে। তো সেই কারণে আমি প্রিকশন আগে থেকে নিয়ে নিয়েছিলাম, মানে আমি ইনহেলার একটা রাখবো বলে ভেবেছিলাম। তো এটা সকাল দিকে মানে পসিবল হয়ে ওঠেনি, তবে সন্ধ্যার দিকে আমি লে মার্কেট থেকে ওটা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো যাওয়া যাক, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর রাস্তাতে যেতে যেতে চলো তোমাদের সাথে একটু গল্পটা করি, কারণ না হলে তো গল্প করার টাইম পাবো না। তোমরাও রাস্তাটা দেখতে দেখতে চলো। আমি শুনলাম যে এখন আমরা এসেছি, তো সেই টাইমটা হচ্ছিল মে মাস।
তো আমরা মে মাসে গিয়েছিলাম, মে মাসের লাস্ট উইক করে আমরা গিয়েছিলাম। তো শুনলাম এখানে মানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। লেহ লাদাখে কিন্তু বৃষ্টি হয় না বললেই চলে। তবে এখানে লোকাল লোকের কাছ থেকে শুনলাম, বা আমাদের যে ড্রাইভার ছিল সেই দাদার কাছ থেকেও শুনলাম যে আগের বছর নাকি এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। না হলে কিন্তু লেতে খুব একটা মানে বৃষ্টি দেখা যায় না। আর যদি তোমরা ঠান্ডাতে আসো তাহলে মানে শীতকালে আসো তাহলে লের বেশিরভাগ পোর্শনই বন্ধ থাকে। আর তোমরা তখন কিছুই দেখতে পাবে না সেভাবে, কারণ এই যে মাটির পাহাড়গুলো দেখছো সেগুলো পুরো বরফে পুরো ভর্তি থাকে। তবে একটা কি বলতো, আমাদের এত পলিউশন হচ্ছে, মানে আমাদের এত পলিউশন বাড়ছে দিন দিন, তো সেই কারণে বরফের পরিমাণটাও কিন্তু এখন অনেকখানি কমে গেছে। এটা শুনলাম, এটা সব জায়গাতেই হচ্ছে। এখন আর সেভাবে বরফটা দেখা যায় না। অন্য টাইমে যেমন এলে পরেও প্রচুর প্রচুর পরিমাণে বরফ দেখা যেত, এখন বরফের পরিমাণটা অনেকটাই কম। তো এটাই আর কি, এটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই হচ্ছে বাস্তব। তো আমরা যদি আমাদের সোসাইটি বা আমাদের এনভায়রনমেন্টকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বা পলিউশনটা একটু কমাই, তাহলে মেবি আমরা অ্যাট ফিউচার আরও হয়তো বরফ ওইভাবে দেখতে পাবো। তো ঠিক আছে, এসব কথা বলে আর লাভ নেই। তো চলো আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমি শুধু এই ভিডিওগুলো যখন আমি মানে এডিটিং করি তখন একটা জিনিসই ভাবি যে তখন কত পরিমাণে ঠান্ডা ছিল আর এখন এখানে কত পরিমাণে গরম। তো যাই হোক, আমার লাদাখের ভিডিওগুলো মানে এডিটিং করাই হচ্ছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। তা না হলে এতদিনে সব কিছুই আপলোড হয়ে যেত। তো একটু টাইম লাগছে, বাট ঠিক আছে, আমি ঠিক করে নিতে পারবো। তো সে কারণে ব্লগগুলো আসতে একটু লেট হচ্ছে। অনেকেই জানি ব্লগগুলো মানে দেখার জন্য ওয়েট করে বসে আছো, কিন্তু আমার এই কারণে হয়ে উঠছে না। তো এই জায়গাটা যেমন আমার ভীষণই সুন্দর লেগেছে। আসলে প্রত্যেকটা রাস্তার ভিডিও এই কারণেই দেওয়া, কারণ হচ্ছে আমার রাস্তাগুলো খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর রোড আর এই যে ভিউ, উফ কি বলবো। তো এখন আমরা চলে এসেছি সঙ্গমে। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। আমরা এরই নিচে যাব কিন্তু কিছুক্ষণ পরে। আর এখানে ধুরন্ধরের শ্যুটিং হয়েছিল, তো তার আগে ধুরন্ধরের শ্যুটিং যেহেতু হয়েছিল, তো সেই কারণে আমরা একটু নিজেদের মতন করে একটু ধুরন্ধর হওয়ার চেষ্টা করলাম। আসলে ধুরন্ধরের মতো কখনোই কিছু করতে পারবো না, তবে ওই কাপল ভিডিও না করলেই নয়। আর জানো তো আমি কাপল ভিডিও করতে কতটা পরিমাণে ভালোবাসি। তো সেই কারণে অনির্বাণ তো প্রথমে রাজি হতে চায় না কিছুতেই, ও বলে না 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 করতেই থাকে, তারপরে আবার রাজি হয়। তো যেহেতু আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি সেই কারণে। কেমন হাতটা দাও শোনা। ভিউটা দেখো। আর বাবা ওই বোঝে। তো এখন আমরা নিচে চলে এসেছি। নিচেরও ভিউটা সুন্দর, তবে কেন জানি না আমার মনে হচ্ছে যে উপর থেকে ভিউটা বেশি ভালো লাগছিল। আর এই জায়গাতে কিন্তু এই জায়গাতে কিন্তু ধুরন্ধর 2 এর শ্যুটিংটা হয়েছিল। আর আমি না গোটা লেহ লাদাখ জুড়ে ওই একটা কথাই ভাবছি যে ধুরন্ধর 2তে আমি কোন জায়গাটা যেন দেখেছি, এই জায়গাটাই দেখেছি, এই জায়গাটাতেই মেবি শ্যুট হয়েছে, এই সবই ভাবতে থাকছিলাম। মানে আমি পুরো লাদাখটা জুড়ে শুধু ধুরন্ধর 2 এরই কথা ভেবেছি আর কি। তো যাই হোক, এতটাই ফেভারিট আমার সিনেমাটা। তো তারপরে আমরা গিয়েছিলাম গুরুদুয়ারা। তো এখন আমরা চলে এসেছি গুরুদুয়ারা পাথর সিপ। তো ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না, অ্যাজ ইউজুয়াল ওটা কেউই করতে দেবে না আর ওটা করা উচিত না। তো বাইরে থেকে তোমাদেরকে ভিউটা একটু দেখালাম। তো এই জায়গার যে হিস্ট্রিটা আছে এটা অনেক বড় একটা হিস্ট্রি, আমরাও যে ভিতরে শুনলাম। তো আমি এই হিস্ট্রিটার কথা এখানে বলছি না, বিকজ তোমরাও এখানে এসে পরে এই হিস্ট্রিটার কথা জানো, তোমাদেরও এই জায়গাটা খুব ভালো লাগবে। খুব শান্তির একটা জায়গা, খুবই শান্ত প্রিয় একটা জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার মাথায় যে অনির্বাণ এটা বেঁধে দিচ্ছে, তো এটা আরও বেশি ভালো লাগছে কি ও আমার মাথায় এটা বেঁধে দিচ্ছে, এই আর কি। মেয়েরা কি চাই, মেয়েরা শুধু চায় একটু আদর যত্ন আর ভালোবাসা। তো সেটা যদি ছেলেদের কাছ থেকে পেয়ে যায় তাহলে আর তো কোনো ব্যাপারই থাকে না। গুরুদুয়ারা এসে আমরা এখন একটু চা খাচ্ছি। পেছনে ওই যে আয় খাবা চাটা কেমন।
অসাধারণ। এই ঠান্ডার মধ্যে একটু চাটা জাস্ট ওয়াও ওয়াও লাগছে। তো ওখানে আমাদের চাটা খুব ভালো লেগেছিল। চায়ের সাথে আরও কি একটা দিচ্ছিল বেশ, ওটাও বেশ ভালো, কারণ ওখানে ওটার নাম আমি জানি না ঠিকঠাক। তো চাটা আমার তো দারুণ লেগেছে। তো এখানে খাওয়া দাওয়ারও মানে লাঞ্চ খাওয়ারও ব্যবস্থা ছিল, ভোগেরও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যেহেতু খেয়ে এসেছি তো সে কারণে আর খেলাম না। আর এখানে সব ধরনের ভিডিওগুলোই আমি অ্যাড করে দিয়েছি, কারণ আমি চাই না যে লাদাখের কোনো একটা ভিডিও এডিটিংয়ে না দিয়ে আমার ফোনে ওইরকমভাবেই পড়ে থাকুক, তারপর আস্তে আস্তে ডিলিট হয়ে যাক। তো সেই কারণেই আর কি দিয়ে দিলাম। দূরের ওই বরফে ঢাকা পাহাড়গুলো কি ভালোই লাগছে, আমি তো নিজের চোখে দেখে এসেছি। তবে তোমরা যদি আমার ভিডিও দেখে কিছু ফিল করো বা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আরও যদি ডিটেলস লাগে, কোথায় কিভাবে আমরা থেকেছি, কি খেয়েছি, সব কিছু ডিটেলস আমাকে তোমরা কমেন্ট সেকশনে মানে জানাতে পারো। আমি ওটা নিয়ে একটা বড় ব্লগ এডিট করে দেবো, মানে আমি ওখানে বলে দেবো যে আমরা কিভাবে গেছি, কিভাবে ঘুরেছি, মানে সব কিছুই আর কি দিয়ে দেবো, যাতে তোমাদের হেল্প হয়ে যায়। তোমাদেরকে ফার্স্টেই বলে রাখি, আমরা নিজেরা প্ল্যান করে গিয়েছিলাম, আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, আমরা নিজেরা গিয়েছিলাম। আর নিজেরা গিয়েছিলাম বলেই হয়তো এতটা এনজয় করতে পেরেছি। তো সেই কারণে তোমাদেরকে বলা কি আমি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আরেকটি ভিউ পয়েন্টে। তো এটার উপরেও একটা মোনাস্ট্রি ছিল, কিন্তু সেই মোনাস্ট্রি পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা বা এনার্জি কোনোটাই আমার ছিল না, আমি এতটাই থকে গিয়েছিলাম। এই যে আমার বর মশাই, আমি বলছি একবার ফোন দিতে দিচ্ছে না, আমাকে প্রচুর সাথিয়েছে এই ফোন নিয়ে। তো এখানে আমার কয়েকটা রিলস ভিডিও বানানো ছিল, তো সেগুলোই বানাচ্ছিলাম। তো তারপর অনেকখানি ঘুরে টুরে আমরা চলে এলাম আমাদের রুমে। তো আগের দিন তো আগের পার্টে দেখেছো তোমরা যে আমরা একটা অন্য হোটেলে ছিলাম, কিন্তু এবারে আমরা একদম লে মার্কেটের পাশে হোটেলটা নিয়েছি, কারণ আগেরটাতে আমাদের অসুবিধা হচ্ছিল, আমাদের অনেকটা দূর পড়ে যাচ্ছিল, তো সেই কারণে এটা নেওয়া। আর এটার লুক তো ভীষণই সুন্দর, কাঠের সব কিছু। আর এটা হচ্ছে আমাদের রুম, কি মজা। রুমটা বেশ বড় আর বেশ সুন্দর। আর পাশে আমাদের গুড্ডুদেরও রুম আছে সেমই দেখতে, তাই ওটা দেখালাম না। এখন আমরা চলে এসেছি লে মার্কেটে একটু ঘোরাঘুরি করতে, প্লাস হালকা একটু শপিং করতে। তো সেই কারণে চলে আসা আমাদের লে মার্কেটে। লে মার্কেটে সকালে যখন নেমেছিলাম তখনই মনে হয়েছিল যে লে মার্কেটটা খুবই সুন্দর, তো রাত্রেবেলায় তো মনে হচ্ছে আরও সুন্দর। তো সামনেরটা হচ্ছে মসজিদ, আর এরই সামনে একটা গলি আছে যেখানে ওই টি শপ যেখানে ধুরন্ধর 2 এর শ্যুটিং হয়েছিল। তো যাই হোক, বলে দিলাম তোমাদেরকে, তাহলে তোমাদেরও ইন্টারেস্ট থাকবে। আর এই হচ্ছে আমি রিলস ভিডিওর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি রিলস ভিডিওগুলোই আমার আর আপলোড করা হচ্ছে না বা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো আমাকে কেমন লাগছে দেখতে সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, ভুলে গেলে কিন্তু আমিও ভুলে যাব অনেক কিছু। তো এখন আমরা আছি লে মার্কেটে। ঠান্ডা প্রচুর আছে, ভেবো না আমাদেরকে দেখে যে ঠান্ডা নেই। আর তুমি শুধু দাও। আর চলো আমাদেরকে একবার দেখাই ব্যাকগ্রাউন্ডটা, খুবই সুন্দর, আমার তো খুব ভালো। তো যাই হোক, লে মার্কেট তো ঘোরাঘুরি করা কমপ্লিট। তো এরপরে ভাবছি যে কোথায় যাব। তো সেই ভাবতে ভাবতেই কেমন লাগছে লে মার্কেট? খুব সুন্দর, খুব ভালো। ভালো। এই দিকটা আরো দেখাও, এই দিকটা। চলো ওই দিকটা আমাকে দেখাও। এই হচ্ছে ঐতিহ্যবাহী সেই মসজিদ, খুব সুন্দর এই মসজিদটাও। রাত্রেবেলা সত্যি ভিউটা কিন্তু দারুণ। এই দেখাও ওইদিকে, ওই দিকটা চলো। এই হচ্ছে আমাদের লে মার্কেট, কত সুন্দরভাবে সাজানো গুছানো। জানো তো, আমরা যখন মানে ফার্স্ট আসি তখন দেখছিলাম প্রচুর ভিড়, তো তারপরে আস্তে আস্তে ভিড়টা কমতে শুরু করলো। এখন তো রাতের ডিনারটা তোমরা দেখো তাহলে আরও তোমরা হাসবে। তো রাতের ডিনারে ওদের ছিল চিকেন বাটার মশলা, আমাদের ছিল পনির বাটার মশলা, তার সাথে ছিল রুটি আর
কি বলবো তোমাদের, এত হাসি পাচ্ছিল যে কিছু বলারই নেই। কারণ আমরা সবাই মিলে একটা জায়গাতেই একটা রুমে খেতে বসেছি, এটা একটা অন্যরকমই মজা। আজকে ম্যাগি রান্না করে লোককে দেখাবে। আর এই যে আমার ম্যাগি, এবং আমি জ্যাম সিওর ও সুপার ডুপার ফ্লপ হবে, ম্যাগি ফেলে দিতে হবে। সেই ম্যাগি প্যাকেট আরো নষ্ট করো। যদি আর আমার দেখো, যদি ও ভালো করে ম্যাগিটা বানাতে পারে তাহলে আজকে লাঞ্চ আমি খাওয়াবো। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল ম্যাগি খেয়ে নিয়েছি। এটা আমার আর পপির ম্যাগি ছিল, যেটা আমি বানিয়েছি, ঝোল ম্যাগি, যেটা আমাদের ফেভারিট। খাওয়া হয়ে গেল। এই সারা ফালতু লোক ও ড্রাই ম্যাগি চাই, ডিমি চাই, নরম দোসা চাই। ম্যাগি বানিয়ে সাকসেসফুল হয়েছে। এই যে সেই ম্যাগি, ড্রাই ম্যাগি, ঘরে ডিম দিয়ে ঘরে জীবনেও রান্না করে না, তবে এখানে এসে সাকসেসফুল হয়েছে। ঘরে তো ম্যাগি বানায় না, এখানে এসে সাকসেসফুল হয়েছে, সুন্দর বানিয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে 8:30 বাজছে, পর আমরা রেডি হব। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করতে হলো না, মানে শেয়ার করা হলো না। চলো যেতে যেতে করে দেবো শেয়ার। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াক করতে। স্কাই ওয়াক করতে না, সরি খারডুংলা পাস হয়ে আমরা চলে যাচ্ছি আজকে হান্ডার টুটুক ভিলেজ, নুব্রা ভিলেজ। চলো তোমাদেরকে দুদিনের ট্রিপ। আর ভাইয়ের ভাই সামনে আছে, দাঁড়াও। ভাইয়ের ভাই, হ্যাঁ বাই বাই আছেন তো? বাই বাই। হ্যাঁ, ভাইয়ের ভাই সামনে বসেছে, দেখতে দেখতে যাচ্ছে। পরের বার নেক্সট ট্রিপে যখন নিয়ে আসবে, তখন আর আমাদের ড্রাইভার দরকার নেই, ওই গাড়ি চালিয়ে নিয়ে আসবে। তার জন্যে তো এরপর আমরা সোজা চলে যাব খাডুংলা পাস। আর খাডুংলা পাস দিয়ে তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তো আমার নেক্সট তোমরা ভিডিওতে জানতে পারবে। তো এখন চলো আমাদের সাথে খাডুংলা পাস। খাডুংলা পাসে শুনেছি প্রচুর ঠান্ডা, তো সে কারণে একদম বড় কোট ফোট পরে চলে এসেছি, যাতে ঠান্ডাটা আমার একটু কম লাগে। দেখছি ইদানিংকালে আমার ঠান্ডাটা একটু বেশিই লাগছে, কেন লাগছে সেটা জানি না, তবে লাগছে। তো যাই হোক, রোডগুলো না একটাও ফোন থেকে তোমাদের কার কার এরকম ফাঁকা রাস্তা আমার মতোই পছন্দ, সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। কারণ তাহলে আমি বুঝবো যে আমার মতো অনেক লোকই আছে যারা এসব ফাঁকা রোড পছন্দ করে। সত্যি কথা বলতে আমার এখানে যাওয়ার পরে আফসোস হচ্ছে যে কেন আমি বাইক নিয়ে এলাম না। কারণ কি, অনির্বাণ বলেছিল একবার যে চলো বাইক নিয়ে তবে ঘুরে আসি, আমারই ঠিকঠাক সাহসটা হলো না। কারণ হচ্ছে যেহেতু ওরও পায়ে একটু ফ্র্যাকচার হয়েছিল পড়ে পড়ে, তো সে কারণে ডাক্তার ওকে বারণ করেছে যে বাইক এইসব চালানোর জন্য। তো সেই কারণে আমারও একটু ভয় হলো, আর নিজের ভয় তো আমার ছিলই। তো এটা ছিল আজকের আমার আউটফিট। আমাকে কেমন দেখতে লাগছে সেটা জানিও। তো আমি ব্ল্যাকের উপরে রেখেছি, কারণ মনে হয়েছে যে লাদাখে এলে একটু ব্ল্যাকটা বেশি ভালো লাগবে। তো সেই কারণে আমি ব্ল্যাক হোয়াইটটাই চুজ করেছি। আর আমি নিজে পরে দেখছি যে না, আমাকে সত্যিই ভালো লাগছে। তো এই আর কি, মানে নিজের কথা আমার খুব একটা বেশি বিশ্বাস হয় না, তবে ঠিক আছে, ওর ক্ষেত্রে সেগুলো হয়ে যায়। তো এখানে পুপি আর গড্ডু, পুপি পপি আর গুড্ডু, দুজনের নামটাও ঠিক করে বলা হচ্ছে না। তো যাই হোক, ওদেরও ভিডিও বানিয়ে দিয়েছি, সাথে আমাদেরও ভিডিও বানানো হয়ে গেছে। তো যাই হোক, তো এগুলোও কিন্তু আমরা রিলস ভিডিওর জন্যই কিন্তু ভিডিওগুলো বানাচ্ছিলাম। আর ভিডিওগুলো অসাধারণ এসছে এই জায়গাতে। তো এখন আমরা আস্তে আস্তে খাডুংলা পাসের কাছে একদম পৌঁছে গিয়েছি। আর যে কোনো পাশে এত পরিমাণে বরফ দেখলেই মনে হয় যে চলো বরফে নামি, দেন ঘাটাঘাটি করা স্টার্ট করে দিই। হ্যাঁ, তো এটাই আমার মনে হয়েছে। তো যাই হোক, সবশেষে তোমাদেরকে একটা কথাই বলার, যে অবশ্যই লে লাদাখ বয়স থাকতে থাকতে ঘুরে এসো। কারণ যখন তোমার বয়সটা একটু বেড়ে যাবে, তখন এখানে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে, মানে যে ক্ষেত্রে আমার অসুবিধা হয়েছে সেই প্রবলেম আরও হয়তো তোমাদের বেড়ে যাবে। তো সেই কারণেই বলছি, বয়স থাকতে থাকতে সব জায়গা ঘুরো। তো লাদাখ অবশ্যই এসো, আর আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।